মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে। আমি সুমন পারভেজ। আর এতক্ষণ আপনারা উপভোগ করলেন করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির আজকের ফাইনাল ম্যাচ, এবং এই ফাইনাল ম্যাচটিতে অংশগ্রহণ করেছিল উদীয়মান 22 এবং সন্দীপ 23। 1-0 গোলের ব্যবধানে উদীয়মান 22 কিন্তু বিজয়ী হয়েছে, এবং আজকের ম্যাচের বিজয়ের মাধ্যমে কিন্তু উদীয়মান 22 এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন। এ পর্যায়ে আমরা শুনবো আমন্ত্রিত অতিথি এবং যারা আজকের টুর্নামেন্টে যারা ম্যাচের ক্যাপ্টেন দায়িত্বে ছিলেন তাদের অনুভূতির কথা। তো এ পর্যায়ে আমরা ডেকে নিব এসএসসি 2023-এর যিনি ক্যাপ্টেন দায়িত্ব ছিলেন রানা। তো রানাকে আমরা ডেকে নিচ্ছি। ওয়ালাইকুম সালাম। তো আজকের খেলায় আপনারা দুর্দান্ত খেলেও কিন্তু আসলে কি বলে ট্রফিটি আসলে ছিনিয়ে নিতে পারেননি। তো তারপরে আপনার যে আজকের যে দল ছিল কেমন খেলেন সবাই? কিন্তু অবশ্যই ভালো খেলেছেন। তারপরেও আপনাদের আসলে সমবেদনা জানানোর মতো আমার ভাষা নাই। তারপর পরবর্তী টুর্নামেন্টে যদি আপনারা অংশগ্রহণ করেন তো কীভাবে ফিরবেন? আসলে জয় পরাজয় খেলার অংশ, এটা হাসি মুখে মেনে নিতে হবে। আমরা অনেক সন্তুষ্ট। আমাদের দলের প্লেয়াররা অনেক ভালো খেলেছে, আমাদের মনে কোনো আক্ষেপ নাই। আমাদের প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে। আসলে তো দিন শেষে রেজাল্ট একটা হবেই। জয় পরাজয় নিয়ে আমরা মনে কোনো আক্ষেপ নাই। আমরা চাই এরপরের সিজনে আমরা শক্তিশালী রূপে ফিরবো, সন্ধি হবে মহাশূন্য। তো ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য পরবর্তী টুর্নামেন্টের জন্য আপনাদের জন্য শুভকামনা রইল। এ পর্যায়ে আমরা ডেকে নেব আজকের যিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং উদীয়মান 22-এর যিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জাহিনকে। ওয়ালাইকুম সালাম। তো আজকে আপনাদের দুর্দান্ত ম্যাচের বিনিময়ে কিন্তু আপনারা সেই বিজয়ী হয়েছেন। তো আসলে আমার কিছু বলার না, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং আপনার যে আজকের যে টিম নিয়ে খেলেছেন আসলে দুর্দান্ত খেলেছেন। তারপরে আপনার যে সবার সম্পর্কে একটু বলতেন আর কি। তো আমার একটাই কথা যে আমাদের আজকের টিম বন্ডিংটা মানে মোটামুটি ছিল, মানে ফাইনাল অনুযায়ী যে পারফরমেন্স করার কথা আমার টিমের, তো সেই ধরনের পারফরমেন্স করতে পারে নাই। তারপরেও মানে তাদের যথেষ্ট মানে তাদের যতটুকু দেওয়া উচিত ছিল তার সাথে বেশি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদের হয় নাই। কিন্তু তাদের একটু মানে দুর্বলতা ছিল। তারপরে আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটাই আমার দলের দিকে শুভকামনা, আমার দলের প্রত্যেক প্লেয়ারকে। তো আসলে আপনার অনুভূতির কথা আমি হয়তো বুঝতে পারবো না। তো তারপরেও যেহেতু আপনি আজকে চ্যাম্পিয়ন হয়েছেন বা আপনার দল চ্যাম্পিয়ন হয়েছে, তো সেই অনুভূতি যদি আর কি সবার সাথে একটু তো আসলে মানে চ্যাম্পিয়ন হলে এটা অনুভূতি আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। আসলে মানে একটা চ্যাম্পিয়ন হওয়া আলাদা একটা মজা। যেহেতু মানে পুরো 12টা টিমের মধ্যে থেকে লড়াই করে আজকে বিজয়ী হতে পেরেছি, চ্যাম্পিয়ন হতে পেরেছি। দলের জন্য হয়তো বেশি কিছু করতে পারি নাই, কিন্তু আমার দল সম্পূর্ণ মানে গুছিয়ে একটা চ্যাম্পিয়ন শিরোপা আজকে মানে করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফির সিজন 1-এর চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই খুশি, এবং আমিও খুবই খুশি যে আজকের ম্যাচটি খেলে। আর আপনি হয়তো জেনে থাকবেন যে মিশন 90 এবং এসআর টেকের মাধ্যমে যারা এই দেশের বাহিরে এবং অনেকেই দূরে আছেন, যারা আপনাদের বন্ধু বা অনেকেই কিন্তু আপনাদের খেলা কিন্তু মোবাইলে ঘরে বসে কিন্তু উপভোগ করেছে। যদি মিশন 90-র দর্শকদের সম্পর্কে যদি কিছু বলতেন। তো মিশন 90-র দর্শকদের একটা কথা বলবো, তারা আমাদেরকে জানি আমাদের প্রবাসী বন্ধু আছে যারা অনেক সাপোর্ট দিয়েছে। তারা খেলা দেখে হয়তো আমাদের প্রথম গোলটা দেখে অনেক আনন্দ উল্লাস করেছে, এবং কি তারা মনে করছে আরও কয়েকটি গোল হয়তো দিতে পারবো। কিন্তু আশা করি হয়তো 1-0 গোলে বিজয় হয়েছি ছোটো ভাইদের সাথে। তাও আমরা আলহামদুলিল্লাহ খুশি, এমনকি দর্শকদেরকেও ধন্যবাদ জানাবো লাইভে খেলা দেখার জন্য, এবং কি মিশন 90 এসআর টেককে সবাইকে ধন্যবাদ জানাই। তো ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন কথা বলবো আজকে বলা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ যিনি পরিচালনা করেছেন, তিনি একজন দক্ষ রেফারি জনাব মোহাম্মদ মাসুদ ভুঁইয়ার সাথে। তো আমাদের বলা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ পরিচালনা করে আপনার কেমন লাগলো? আসলে রিয়েলি আমি আজকের এই ম্যাচটা পরিচালনা করে আমি অনেক আনন্দিত, উল্লসিত এবং আবেগ আপ্লুত। অনেক ভালো একটি খেলা হয়েছে, এবং যে দুটি দল আজকে অংশগ্রহণ করলো 22 এবং 23, দুটি ব্যাচের যে খেলোয়াড়গুলো ছিল তারা অনেক ভালো মানের খেলোয়াড় এবং ভালো খেলা দর্শকদের উপহার দিয়েছে। আমার সবচেয়ে যেটা ভালো লাগছে দর্শকদের উপস্থিতি, চোখে পড়ার মতো দর্শক। আমাদের গ্রামে বা আমাদের গ্রাম অঞ্চলে এই যে আমাদের ফুটবল খেলা, ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশের, এই ঐতিহ্যবাহী খেলার সর্বোচ্চ ধারক বহন করে আমাদের এই বল্লা মাঠ, এবং এই বল্লা মাঠের দর্শক। আমি এই খেলাটি পরিচালনা করে সত্যি খুব আনন্দিত হয়েছি, এবং আমাদের কালিয়াতী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শাহাদত হোসেন স্যার আজকের এই খেলাটি
সার্বক্ষণিক থেকে উপভোগ করেছেন। স্যারকে ধন্যবাদ। বল্লা করোনেশনের এই খেলাটি যারা আয়োজন করছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং যারা দর্শক তাদেরকে ধন্যবাদ, এবং যারা বিজয়ী হয়েছে এবং বিজয়ী হয়েছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আসলে আপনারা কিন্তু অনেকের কিন্তু কথা শুনেছেন, যারা আমাদের এই আজকের খেলায় অনলাইনে এবং অফলাইনে কিন্তু দুইজন ধারাভাষ্য ছিলেন। অনলাইনে ছিলেন জীবন আহমেদ রাব্বি এবং অফলাইনে ছিলেন রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আকবর আলী আশা স্যার। তো দুইজনকে আমরা একসাথে ডেকে নিব। তো ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে আমরা যাচ্ছি জনাব আকবর আলী আশা স্যারের কাছে। তো আসলে আজকে করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ চলো, তো আজকের ম্যাচে আপনি ধারাভাষ্য দিয়ে মানে কেমন আপনার অনুভূতিটা যদি সবাইকে বলতেন। হ্যাঁ, দারুণ আজকের খেলা উপহার দিয়েছে 2023 এবং 2022। তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে 2022 উদীয়মান। আজকের এই ধারাভাষ্যে আমি নিজেকে মানে খুবই গর্বিত মনে করছি। হাজার হাজার দর্শক আমাদের ঐতিহ্যবাহী গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকে তারা এসেছে, তারা খেলা দেখেছে, খেলা উপভোগ করেছে। আমি ইতিপূর্বে যত ধারাভাষ্য দিয়েছি, আজকের মধ্যে যে একটা আনন্দ আমি পেয়েছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এর সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মিশন 19 নিউজ। তারা সবসময় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেশের বাইরে তারা আমাদের এই বল্লা গ্রামের বিভিন্ন জিনিস তারা তুলে ধরেছে। তার মধ্যে আজকের এই খেলা সহ বিভিন্ন খেলা তারা বিভিন্ন দেশে প্রচার করেছে। সেই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি 2022 সালে যারা এত সুন্দর একটা খেলা তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা রচনা করতে পেরেছে। তো ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমরা যাব আজকে মিশন 90 এবং এসআর থেকে যিনি অনলাইনে ধারাভাষ্য ছিলেন, আমাদেরই সহকর্মী জীবন আহমেদ রাব্বি। তো আজকে আসলে আপনি তো খেলা হয়তো মনিটরে দেখেছেন, দেখে ধারাভাষ্য দিয়েছেন। তো আপনার ধারাভাষ্য কিন্তু যারা দেশের বাইরে এবং এখান থেকে অনেক দূরে আছে সবাই কিন্তু শুনেছে। তো আপনার যদি অনুভূতিটা বলতেন। আসলে করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের ইতিহাসে 17 বছরের ইতিহাসে এই টুর্নামেন্টটা প্রথম। তো এর কারণে এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে 2022 এসএসসি ব্যাচ, তো তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তো সে হিসাবে আসলে এইরকম একটা টুর্নামেন্টের অনলাইনে ধারাভাষ্য দিতে পেরে তো নিজেকে আসলেই গর্বিত মনে করছি। আর একটা বিষয় হচ্ছে ধারাভাষ্য দিতে গেলে অনেক ভুল ত্রুটি থাকে, উচ্চারণে বা কথাবার্তা অনেক ভুল ত্রুটি থাকে। মিশন 90 দর্শকদের উদ্দেশ্যে বলবো সকল ভুল ত্রুটির জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর এই আয়োজক ব্যাচ যারা ছিলেন 2022 ব্যাচ, তাদেরকে বলবো যে প্রতি বছর জানি এইরকম টুর্নামেন্ট তারা আয়োজন করে, এবং এই করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিল নানা ব্যাচের সিনিয়র বড় ভাই বা যারা সামনে আমাদের এই স্কুল থেকে এসএসসি দিবে, তো তাদের কাছে অনুরোধ করব তারা যেন সবাই মিলে সার্বিক সহযোগিতা করে এই টুর্নামেন্টকে কন্টিনিউ করতে পারে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপনিও কিন্তু মাঝে মধ্যে অনেকের সাক্ষাৎকার নিয়েছেন, তো আজকে নিজেই সাক্ষাৎকার দিচ্ছেন। তো সেই অনুভূতিটা যদি আমাদের দর্শকদের সাথে আর কি শেয়ার করতেন, যে আসলে কি সাক্ষাৎকারের এ পাশ থেকে থাকলে আসলে কেমন লাগে বা ওই পাশ থেকে থাকলেই কেমন লাগে? আসলে সাক্ষাৎকার নিয়েছি, আজকে দিচ্ছি। বিশেষটা হচ্ছে স্রোতের বিপরীতে চলা সবসময় কঠিন। তো আজকে সেই এরকম পরিস্থিতিতে পড়েছি। তো তারপরেও মোটামুটি খারাপ না, ভালোই লাগছে। নতুন একটা অভিজ্ঞতা হলো যে সবসময় ইন্টারভিউ নিয়েছি, আজকে দিচ্ছি, তো সব মিলে ভালো অনুভূতি। তো ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা কথা বলবো বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের যিনি ক্রীড়া শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল বারী স্যার। তো স্যার, দেখতে দেখতে আমাদের বল্লা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির আজকে ফাইনাল ম্যাচ হয়ে গেল। তো দুই দল থেকে আপনি কোন দিকটা আসলে ভালো দেখলেন? আসলে মিশন 90 নিউজকে অভিনন্দন। আজকে 22টি দলের চূড়ান্ত পর্যায়ে প্রথম ফাইনাল খেলাটি হয়ে গেল। পরিপূর্ণ দর্শক উপস্থিতি ছিল। দক্ষ রেফারি খেলা পরিচালনায় 2022 চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি সন্ধি 2023 ভালো খেলেও রানার্স আপ হয়েছে। আমি এই রকম খেলার আয়োজন করার জন্য আয়োজকদেরকে অভিনন্দন জানাই বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। পাশাপাশি ঐতিহ্যবাহী
গ্রাম বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ, যে কলেজটি 1911 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই খেলা উপভোগ করেছেন কালিয়াতী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শাহাদত হোসেন স্যার এবং অফিসার ইনচার্জ কালিয়াতী থানার এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। সবাইকে অভিনন্দন জানাই। এরকম আরও বারবার আয়োজন করার জন্য আমি এই মিশন 90 নিউজের দর্শকদের অভিনন্দন জানিয়ে শুভ সন্ধ্যা বলে সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। আমাদের ঐতিহ্যবাহী বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের বল্লা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির আজকে ফাইনাল ম্যাচ হলো। তো আজকে অংশগ্রহণ করেছিল এসএসসি 2022 এবং 2023। 1-0 গোলের ব্যবধানে 2022 বিজয় হয়েছে। তো আমাদের এই ঐতিহ্যবাহী বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে ফাইনাল খেলাটি কীভাবে মানে উপভোগ করে কেমন লাগলো স্যার? আসলে খুবই একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। আসলে খুব চমৎকার একটা আয়োজন ছিল। বিশেষ করে এই সাবেক শিক্ষার্থীদের নিয়ে ফুটবল খেলা, এটা খুব চমৎকার আয়োজন। আমি মনে করি এর মাধ্যমে আমাদের ফুটবল খেলা, বাংলাদেশের প্রাণের যে খেলা, সেই খেলাটি আরও বেশি জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এটার প্রতি আগ্রহ তৈরি হবে। আর আরেকটা বিষয়, এখান থেকে যদি আমরা স্কুল পর্যায় থেকে আমরা ভালো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, তাহলে তারা জাতীয় লিগে, জাতীয় পর্যায়ে খেলে বাংলাদেশের মুখকে আরও উজ্জ্বল করতে পারবে বলে আমাদের বিশ্বাস। স্যার আসলে এখন বর্তমানে দেখা যায় যে অনেকে আমরা মোবাইল আসক্ত পড়েছি। তো এরকম খেলার আয়োজন যাতে পরবর্তী প্রজন্ম যাতে আরও বেশি বেশি করতে পারে, তো সে বিষয়ে যদি আপনি পরবর্তী প্রজন্মকে যদি কিছু বলতেন। এটা আসলে খুবই চমৎকার আয়োজন। আমি আগেই বললাম এই ক্ষেত্রে যে এই সময়ে অনেকে মোবাইল ফোন সহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত থাকে, তো সেই সময়টায় খেলাধুলার মধ্যে আসে এবং খেলাধুলার মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে পারাটা চমৎকার একটা ব্যাপার। এতে তাদের সময়টা প্রোডাক্টিভভাবে একটা ভালো কাজে ব্যয় হচ্ছে, আবার নেশা এবং মোবাইল আসক্তি থেকে তারা দূরে থাকতে পারছে। তা আমি মনে করি এই বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ে যে আয়োজনটা করেছে, এই আয়োজনটা প্রতিটা স্কুলে যদি স্কুল পর্যায়ে করা যায়, তাহলে ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার তরুণ ছেলেমেয়েরা এই মোবাইল আসক্তি, মাদকাসক্তি এবং আরও অন্যান্য যে সময়ে অযথা নষ্ট করার যে উপায় আছে, সেগুলো থেকে তারা দূরে থাকতে পারবে এবং আমরা তরুণ শক্তিকে ভালো কাজে পজিটিভ চেঞ্জ আনার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য আমি সকল স্কুলের যারা কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করব এরকম আয়োজন যেন তারা নিজ নিজ স্কুলে এলাকায় করে। এবার আমরা যাচ্ছি আমাদের কালিয়াতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া স্যারের সাথে। তো স্যার, আমাদের এই ম্যাচ আসলে কিভাবে আপনি উপভোগ করলেন? আচ্ছা, আসলে এই ম্যাচটি খুবই উপভোগ্য ছিল। দর্শকদের সমাগম দেখে মনে হচ্ছে সেই 90 দশকের ফুটবলের জনপ্রিয় যে ফুটবল, 90 দশকের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। এখনও যে বাংলাদেশের ফুটবল একটি সর্বোচ্চ জনপ্রিয় খেলা, আজকের এই মাঠে এসে তাই মনে হয়েছে। আর এই ফুটবল মাঠে এসে একটি স্লোগান দেখেছি, খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল। খুবই চমৎকার একটি কথা। আর এই ফুটবল খেলার মাধ্যমে যদি যুব সমাজ এবং ছাত্রদের মধ্যে যদি খেলার স্পৃহা বৃদ্ধি পায়, তাহলে মাদক, মোবাইলের আসক্তি থেকে তাদেরকে সরিয়ে আনা যাবে। আর এটার জন্য এই স্কুল কর্তৃপক্ষকে আহ্বান জানাবো এই ধরনের খেলা বেশি বেশি করে আয়োজন করার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের ইউনো মহোদয়। আমি আমাদের পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেব এটার জন্য, এবং আমরা এটার সাথে আছি, সর্বাত্মক সহযোগিতা নিয়ে চেষ্টা করব যেন এই খেলা এই বল্লা গ্রাম থেকে উঠে যেন আমাদের জাতীয় পর্যায়ে, বল্লা থেকে যেন জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হয়, এটার ব্যবস্থা করার জন্য আমরা আশাবাদী। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের বল্লা করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির জুনিয়রদের ম্যাচের ফাইনাল খেলা কিন্তু শেষ হয়ে গেল। আর আমাদের আগামীকাল আরেকটি ম্যাচ আছে, সিনিয়রদের ফাইনাল ম্যাচ। তো ওই ম্যাচে অংশগ্রহণ করবে এসএসসি 1997 এবং এসএসসি 2002। তো সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।
মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।